নমস্কার। আপনার লোকেরা আমাকে আপনার অফারের কথা জানিয়েছে। অফারটা বেশ ভালোই, কিন্তু আমি সরি, আমি আপনার এই অফারটা অ্যাকসেপ্ট করতে পারছি না। এক্সট্রিমলি সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। আরে কি কি হলো? আপনার চোখ মুখের এক্সপ্রেশন তো একেবারে পাল্টে গেল দেখছি। হ্যাঁ, এই তো আপনার মুখে একেবারে হাসি উপচে পড়ছিল, হঠাৎ কি হলো? আপনি এরকম গম্ভীর হয়ে গেলেন কেন? বুঝতে পেরেছি, আপনি দুঃস্বপ্নেও কোনোদিন ভাবতে পারেননি, বলুন, যে আপনাকে কেউ এইভাবে না বলে দিতে পারে। হ্যাঁ, আসলে কি জানেন তো, যত নষ্টের গোড়া হলো এই কনফিডেন্স। কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স খুব বাজে জিনিস। আপনারা যারা মনে করেন না যে টাকা দিয়ে পৃথিবীর সব কিছু কিনে নিতে পারবেন, তারা এটা জানবেন যে টাকা দিয়ে মানুষের আত্মসম্মানটা কিনে নেওয়া যায় না। হ্যাঁ, মানছি, আমিও খুব একটা ধোয়া তুলসী পাতা নই। পাপি পেট চালানোর জন্য আমাকেও অনেক রকম 2 নম্বরই কাজ করতে হয়েছে, ইভেন হয়। বাট স্টিল, শুধুমাত্র টাকার লোভে কতগুলো নিরীহ মানুষকে আমি ঘরছাড়া করতে পারবো না। চাই না আপনার টাকার, লাগবে না আপনার পার্টনারশিপ। আমি আমার লাইফটা আরামসে নিজের মতো করে সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবো, কিন্তু বিলাসবহুল লাইফস্টাইলের জন্য আপনার সঙ্গে মিলে কতগুলো নিরীহ মানুষের রক্তে নিজের হাত রাঙাতে পারবো না। বিশ্বাস করুন, মাইরি বলছি, আপনার ওই ফাইলের কাগজগুলো পড়ে না আমার মনে হচ্ছিল ওগুলো ছিঁড়ে জ্বালিয়ে দিই। তারপর বললাম না 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 না, সেটা করলে তো আপনাকে আমি বোঝাতেই পারবো না যে আমি কোন ধাতুতে তৈরি। সেটা তো আপনার বোঝা দরকার, আপনাকে সেটা বোঝানোও দরকার। তাই খুব যত্ন করে গুছিয়ে কাগজগুলোকে আমি আমার কাছে রেখে দিয়েছি, আর আপনাকে জানাতে এসেছি যে আপনার এই জঘন্য কাজে আমি আপনাকে সায় দিচ্ছি না। আর হ্যাঁ, আপনাকে সাবধান করে যাচ্ছি। হ্যাঁ, ওই মানুষগুলোর যদি আপনি কোনো রকম কোনো ক্ষতি করার চেষ্টা করেন, তাহলে আমি কিন্তু সমস্ত প্রমাণ নিয়ে মিডিয়ার কাছে কি আপনার এই ভালো মানুষের মুখোশটা টেনে একেবারে ছিঁড়ে দেবো। হ্যাঁ, বিওয়ার অফ দিস। অনেক হয়েছে, সাবধান করে গেলাম। ভালো থাকবেন, আসি, গুড বাই।